নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা কার্ড রিডিং করব। আমার প্রশ্নটা হচ্ছে যে তোমরা যার কথা ভেবে দেখছো, তোমরা দুজনে কি ভাবছো সেটা হচ্ছে তোমাদের মিউচুয়াল কি এনার্জি সেটা নেব। এখান থেকে 4টে কার্ড নেব, 4টে দিয়ে ক্লিয়ারিফাই করবো, আর একটা নেব তোমাদের অ্যাডভাইস কার্ড হিসেবে, যে তোমাদের জন্য কি অ্যাঞ্জেলের তরফ থেকে বলো, ঈশ্বরের তরফ থেকে বলো, তাদের কি ব্লেসিং ও কি বার্তা। তো এখান থেকে মোট কার্ড নেবো 8টা। মেইন কার্ডটা এখান থেকে নেব, ক্লিয়ারিফাই করবো এটা দিয়ে। আজকে নেব মিউচুয়াল, কি ভাবছো তোমরা একে অপরের জন্য, কারেন্ট ফিলিংসই নেব এই মুহূর্তে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে কানেক্ট করো নিজের পার্টনারের সঙ্গে এনার্জি দিয়ে। আর তার সাথে এটাও বলবো যে যারা প্রথম থেকে সঙ্গে রইলে, সঙ্গ দিলে, তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, এভাবে পাশে থাকার জন্য। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে এনতে যোগায়। তো অনেক ধন্যবাদ তোমাদের এত পজিটিভিটির জন্য, এত ভালো ভালো কমেন্টের জন্য, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, সাথে থাকার জন্য। চলো আবারও বলবো পজিটিভ থাকো। আর দেখে নিই তোমাদের দুজনের এই মুহূর্তে কি এনার্জি একে অপরের জন্য। তুমি পজিটিভ থাকো, পজিটিভভাবে সেই মানুষটাকে কানেক্ট করো। এখান থেকে কার্ড ফেলে নেবো না, 4টে কার্ড আমি নিয়ে নেবো। নেওয়ার পর 4টে সেই কার্ডকে ফেয়ারি কার্ড দিয়ে ক্লিয়ারিফাই করবো। আর একটা নেবো গাইডেন্স কার্ড হিসেবে, যে কী তোমাদের ব্লেসিং বা বার্তা আছে ঈশ্বর বা অ্যাঞ্জেলের তরফ থেকে। চলো দেখে নিই তোমরা দুজনে কি চাইছো, তোমাদের মিউচুয়াল এনার্জি কি। প্লিজ অ্যাঞ্জেল আমাকে হেল্প করো যেন সঠিক রিডিংটা আমার ভিউয়ার্সদের কাছে দিতে পারি। আর 3বার সাফল করবো, করে কার্ড নিতে শুরু করবো। প্লিজ পজিটিভ থাকো, যার কথা ভেবে দেখছো পজিটিভ পাবো। আমি যতটা তোমাদের সুন্দর এনার্জি পিক করতে পারবো, ততটা তোমাদের সুন্দরভাবে কার্ড দিতে পারবো। প্লিজ আমাদের হেল্প করো যে যারা রিডিং দেখছে তারা মিউচুয়ালি কি ভাবছে। যারা রিডিং দেখছে তারা মিউচুয়ালি কি ভাবছে, একে অপরকে নিয়ে কি ভাবছে। আর 2টো কার্ড নেব, যারা মিউচুয়ালে দেখছে তারা কি ভাবছে একে অপরের জন্য। যারা দেখছে তারা মিউচুয়াল কি ভাবছে, যেটা ভাবনা চিন্তা যে কার্ডগুলো নেব সেটা কিন্তু তোমাদের দুজনেরই। তুমিও ভাবছো এবং সেও ভাবছে। আর 2টো কার্ড নেব। না, এখানে 3টে কার্ড এসছে, তাহলে আমি 3টে কার্ডই নেব না, যেটা আমি একটা পাবো হাতে সেটাই নেব। প্লিজ পজিটিভ থাকো, প্লিজ আমাদের হেল্প করো যারা দেখছে তারা মিউচুয়ালি একে অপরের জন্য কি ভাবছে। যারা কন্ট্যাক্টে আছো তারাও দেখবে, যারা নো কন্ট্যাক্টে আছো তারাও দেখবে। এটা কারেন্ট ফিলিংস তোমাদের দুজনের, তোমরা মিউচুয়ালি কি ভাবছো, একে অপরকে নিয়ে কি ভাবছো। যতটা মিলবে ততটাই রেজোনেট করবে, ততটুকুই নিও, জোর করে কিছু নিতে যেও না। কেননা যেহেতু জেনারেল রিডিং, সবার সঙ্গে তো সবটা মিলবে না, যতটা মিলবে ততটাই নিও। চলো আগে দেখে নি তোমরা দুজনে মিলে কি ভাবছো। দুজনে পজিটিভই আছো, দুজনেই এই মুহূর্তে পজিটিভ আছো। মানে যারা দেখছো তারা দুজনেই পজিটিভ আছে। এখানে নাম্বার 10 হতে পারে কারোর জন্ম তারিখের মধ্যে পড়ে, বা আবার এই মাসটাতে তোমরা দেখতে পারো তোমাদের মধ্যে হয়তো কোনো ভালো খবর আসতে পারে। এই তারিখটাও তোমাদের জন্য কোনো বিশেষ দিন হতে পারে। একটা একটা করে কার্ড আমি ক্লিয়ারিফাই করবো। চলো দেখে নিই। কনসিকুয়েন্স লিস্টে কেন এসছে দেখে নিই। প্লিজ আমাদের হেল্প করো।
কনসিকুয়েন্স মিস্টার কেন এসছে, প্লিজ অ্যান্সার হেল্প করো। না, এক তো রিভার্সে নেব না, আর দ্বিতীয়ত দুটো পায়, প্লিজ অ্যান্সার হেল্প করো। কনসিকুয়েন্স মিস্টার কেন এসছে, দুজনে এনার্জির মধ্যে কেন এসছে? এই কার্ডটা আমি যেটা পড়বে সেটাই নেব, প্লিজ অ্যান্সার হেল্প করো। তোমাদের এখানে দেখো, প্রথমে বলবো যে তোমরা যাতে একে অপরের সঙ্গে যে সময়টা কাটিয়েছো সেটা তোমাদের কাছে খুব দামি। তোমাদের একে অপরের কাছে কাটানোর সময়টা তোমাদের একে অপরের জন্য দামি। তোমরা দুজনেই চাইছো যে সেই সময়টাকে আবার ঠিকঠাকভাবে ফিরে আসুক। যারা সেপারেশনে আছো তারা এটাই চাইছো, আর যারা কন্ট্যাক্টে আছো, যারা সেপারেশনে নেই, তারা চাইছো আরও কিছুটা সময় নিজেদের মতন করে নিজেদের সঙ্গে কাটানো। কেননা একটা জিনিস দেখো, সময় আমরা সেখানেই কাটাতে ভালোবাসি যেখানে আমাদের জায়গাটা খুব প্রিয় হয়। তো এখানে হচ্ছে সময় খুব দামি, প্রত্যেকের সময় খুব দামি, আর সময়টাই জানি না আমরা কার কতটা আছে। তো সেখান থেকে তোমরা সব থেকে দামি তোমাদের মধ্যে যে জিনিসটা, সেটা তখন একে অপরকে আমরা দিই, যাকে আমরা খুব নিজের ভাবি। এরম অনেক সময় অনেকে হয়তো একটা হয়ে যায় যে হয়তো কেউ বেশি সময় দিচ্ছে, কেউ হয়তো সময় দিতে পারছে না। দেখো, সবসময় অনেক মানুষই অনেক রকম কাজে ব্যস্ত থাকে, সবসময় যে সে কোনো রকম কোনো বদমাইশি বা প্ল্যানিং করছে এটাও একদমই নয়। কেন, উল্টো দিকে মানুষটা কী পরিস্থিতিতে আছে আমরা অনেক সময় জানতে পারি না। তো এখানে তোমাদের যদি একে অপরের জন্য যেটা চাইছো, যে তোমরা চাইছো যে একে অপরকে সময় দিতে। কেন দেখো, অনেক কিছু সমস্যার সমাধান হয়, কিন্তু সমাধানটা হয় সময় দিয়ে। কেন, মানুষ যখন সময় দেয় তখন তার মানে কি তার সঙ্গে দুটো কথা হবে বা কিছু, সেই কথাটার মধ্যে দিয়ে হয়তো অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আর হয়তো কেন, এখানে বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়। যখন এই কথা বলে আমরা জানতে পারি যে উল্টো দিকে মানুষটা এই সমস্যার মধ্যে আছে, তখন কিন্তু আমাদের মধ্যেও রাগ জেদ এগুলো থাকে না। স্বাভাবিকভাবে দুতরফারই কথা বলছি, কেন এটা আমি মিউচুয়াল ফিলিংসের কথাই বলছি। তোমরা দুজনেই চাইছো একে অপরকে সময় দিতে, তোমরা দুজনেই চাইছো একে অপরের সঙ্গে সময় কাটাতে, আর তার জন্যই তোমরা ভাবছো যে আগের যে সময়টা ছিল সেটা কিভাবে ফিরিয়ে আনা যাবে। এবং শুধু তাই নয়, সেই সময়টা তোমরা অনেক কিছু গেইন করেছো। আমি এখানে ভাইব্রেশনের কথাই বলছি, তোমাদের একে অপরকে অনেকটা গ্রোথ দিয়েছো, তোমরা একে অপরকে অনেকটা সাপোর্ট করেছো। তো সেক্ষেত্রে বলবো, তোমরা চাইছো যে এই সম্পর্কটাতে আবার গ্রোথ আসুক, তোমরা একে অপরকে সময় দাও। কেন, তোমাদের কাটানোর সময়টা তোমাদের কাছে খুব দামি, এবং সেই সময়টা রেস্টটা তোমরা কিন্তু এই মুহূর্তে অবধি বহন করছো। তার মানে তোমরা যে সময়টা একে অপরের জন্য কাটিয়েছো তার যে পজিটিভ ভাইব্রেশনটা, সেটা কিন্তু তোমরা এখনো বয়ে নিয়ে যাচ্ছ। তার মানে তোমরা চাইছো যে আরও যেন পজিটিভিটি তোমাদের মধ্যে আসে। যারা কানেকশানে আছো তারা চাইছো যে সময়টাকে আরও সুন্দর করে কাটানোর জন্য, আর যারা কানেকশানে নেই তারা এই মুহূর্তে চাইছো যে আগে যোগাযোগটা হোক। কেন, তোমরা একে অপরকে সময় দিতে চাও। সারাদিন ক্লান্তির পর বা সারাদিন কাজকর্ম করার পর, দায় দায়িত্ব করার পর আমাদের নিজস্ব যেটুকু সময় থাকে সেটুকু আমরা চাই যে আমাদের প্রিয় মানুষকে দিতে। তো সেখান থেকে তোমরা একে অপরের সঙ্গে এভাবেই কানেক্ট করতে চাইছো, এবং চাইছো যদি একে অপরকে একটা সময় দিয়ে সমস্যার সমাধান তো করতেই, এছাড়া তোমাদের নিজেদেরকে একে অপরের সঙ্গে যখন তোমরা কানেক্ট হবে, আমি আবারও বলছি এনার্জি দিয়ে, তখন তোমরা একে অপরকে গ্রোথ দেবে, হিলিং করবে, এবং এই সম্পর্কটাকে আরও ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। চলো দেখিনি হারমোনি এসছে কেন, মিউচুয়াল এনার্জিতে হারমোনি এসছে কেন, প্লিজ অ্যান্সার হেল্প করো। হারমোনি কেন এসছে, প্লিজ অ্যান্সার হেল্প করো যারা দেখছে, হারমোনি কেন এসছে। প্লিজ পজিটিভ থাকো। হারমোনিকাটা কেন এসছে, প্লিজ অ্যান্সার হেল্প করো। এখানে তোমরা কেউ আছো যারা একে অপরকে কিছু বলতে চাইছো, এবং সেটা যদি দুটো কার্ড আমি একসাথে নেব না, কিন্তু কোথাও একটা হয়তো কিছু একটা পরিস্থিতির জন্য তোমাদের একে অপরের সাথে সেভাবে কথাটা হচ্ছে না।
কিন্তু এখানে তোমরা দুজনেই চাইছো যে একে অপরের সাথে কানেক্ট করতে। যারা কানেকশানে আছো, যাদের মধ্যে কোনো রকম কোনো সম্পর্ক অসুবিধে কিছু নেই, তারা সেটাকে আরও এক ধাপ এগোতে চাইছে, সম্পর্কটাকে আরও সুন্দর করে। এখানে দেখো তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু ভাবো এবং কোথাও তোমরা একে অপরের সঙ্গে একদম সোল কানেকশানে আছো, খুব মন থেকে যুক্ত। এখানে আমি কোনো রকম ট্যাগ লাগাচ্ছি না যে কানেকশানের নামটা কি, কিন্তু তোমরা যে সম্পর্কেই থাকো না কেন, যার কথা ভেবে দেখছো না কেন, যার কথা ভেবে দেখছো তার সঙ্গে তোমরা খুব ইমোশন দিয়ে যুক্ত আছো, মন থেকে যুক্ত আছো এবং তার সঙ্গে তোমাদের কোথাও একটা হৃদয়ের বন্ধন আছে। কেননা আমরা যদি দেখি তো দেখো দুটো ডলফিন আমাদের এটাই বোঝায় ভালো বন্ধুত্ব, ভালো সম্পর্ক। এবং সেই দুটো ডলফিন থেকে যে আলোটা সৃষ্টি হচ্ছে সেটা একটা পরিণত হয়ে গিয়ে একটা হার্ট থেকে বেরোচ্ছে। তার মানে আবার আর একটা ডলফিনকে দেখো তুমি, এটা আজ্ঞা চক্র যেটাকে আমরা বলি। তার মানে এখানে কোথাও একটা কানেকশনটা সোল লেভেলে তোমরা একে অপরের ভাইব্রেশনকে ফিল করতে পারো। আর এখানে দেখো এটারও বক্তব্য হচ্ছে তাই, এখানে প্রচুর ইমোশন আছে তোমাদের এই কানেকশনটা ভীষণভাবে গভীর তোমাদের কাছে। তোমরা একে অপরকে বুঝতে পারো, তোমরা একে অপরের ভাইব্রেশন বুঝতে পারো এবং তোমরা একে অপরকে ফিল করতে পারো। আমি সবটাই বলছি ভাইব্রেশন দিয়ে। সেখানে তোমরা এতটাই কানেক্টেড, যদি আর একজন মানে যদি কোনো রকম কোনো অসুবিধাতে থাকে, তোমরা কোথাও এখান থেকে বুঝতে পারো যে সেই মানুষটা ভালো নেই এবং তোমাদের মধ্যে যখন কথাবার্তা হয় দেখো যে হ্যাঁ অনেকটা সেটা মিল পাও। সেক্ষেত্রে বলবো তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে ইমোশন দিয়ে তোমরা যে কানেকশনটা আছে তাদের মধ্যে খুব প্রচুর ইমোশন আছে। এছাড়া তোমরা কোথাও টেলিপ্যাথিও করতে পারো, মানে একে অপরকে টেলিপ্যাথিক্যালি কিছু মেসেজ সেন্ড করতে পারো। তুমি যদি মন থেকে কিছু চাও বা বলছো, সেটা হয়তো তাকে তার অড়াতে গিয়ে সেটা একটা ভাইব্রেশন দিচ্ছে, সে তখন সেটা ক্যাচ করতেও পারছে। যেহেতু এখানে বলবো আজ্ঞা চক্র দিয়ে একটা আলো দেখতে পাচ্ছি, তার মানে তোমরা এখানে আছো, অনেকে মেসেজ রিসিভ করতে পারো। এখানে যেমন হার্ট টু হার্ট মেসেজ তোমরা পাঠাও একে অপরকে, এখানে অনেকেই আছো, হয়তো সবার সাথে মিলবে না, কিন্তু তোমাদের এখানে কিন্তু একে অপরকে তোমরা হার্ট চক্র ওপেন করতে সাহায্য করেছো। তার মানে তোমাদের মনে যত ক্ষত, যত রাগ, যত ঝগড়াঝাঁটি যাই কিছু হোক না, সেটা যেমন একে অপরের সাথে হয়, আবার সেখান থেকে বলবো তোমরা একে অপরকে হিল করো। আর শুধু হিল করো তা না, একে অপরকে মেসেজ পাঠাও। সেটা হতে পারে যে তোমরা হয়তো স্বপ্ন দেখলে বা কিছু মেসেজ পেলে, বা তোমরা কিছু হয়তো সেভাবে কিছু না কিছুভাবে তোমরা বার্তা নিতে থাকো ডিভাইনের তরফ থেকে একে অপর, সেখান থেকে তোমাদের মেসেজগুলো তোমরা একে অপরকে মন থেকে দাও। তো এখানে তোমরা ভীষণভাবে কানেক্টেড একে অপরের সঙ্গে। তো ওই জন্য দুজনেই চাও যে এই সম্পর্কটাতে যতটা অনুভূতি আছে সেই সম্পর্কতে যেন সব কিছু ভালোটা আসে। চলো ম্যাচুরিটি কেন এসছে দেখে নিই। তোমাদের সম্পর্কে মিউচুয়াল এনার্জিতে ম্যাচুরিটি এসছে কেন, প্লিজ আমাদের হেল্প করো। তোমাদের মিউচুয়াল এনার্জিতে ম্যাচুরিটি কেন এসছে? তোমরা এখানে দুজনেই গ্রো করছো, তোমাদের মধ্যে আস্তে আস্তে একটা ভালোবাসার সম্পর্ক হচ্ছে। কারণ তোমাদের পিওর ইন্টেনশন যদি দেখি তো একে অপরকে কানেক্ট করা, একে অপরের সাথে থাকা, এই যে সম্পর্কটাকে আছে সেটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। এবং তোমরা কিন্তু নিজেদের মতন করে গ্রো করছো। এই সম্পর্কটা আগে যেমন ছিল, যারা এখনও আছো, যারা কন্টিনিউ করছো সম্পর্কটাকে, যারা অল্প ছোট ছোট সম্পর্ক নিয়ে দেখছো তাদের কতটা মিলবে জানি না, যে হয়তো একটা ব্রেকআপ হয়ে গেছে, বা লং টার্মে যারা আছো তাদের সঙ্গে বলবো যে কন্টিনিউ করার ফলে তোমরা একে অপরকে অনেকটা বুঝেছো। না বলা কথাও তোমরা একে অপরের সঙ্গে, মানে যেটা বলো না সেটাও বুঝতে পারো একে অপর থেকে। এছাড়া তোমাদের যে যদি বলি মনের একদম গভীর ইচ্ছে, সেটা হচ্ছে তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা গ্রো করো। আর সম্পর্কটাকে তো গ্রো করছেও, তোমরা যদি খুব ভালোভাবে ভেবে দেখো তাহলে তোমরা নিজেরা অনেকেই বুঝতে পারবে যে হ্যাঁ সম্পর্কটা যেরকম ছিল সেখান থেকে এখন অনেকটা আরও ভালো জায়গাতে এসছে, যেখানে তোমরা একে অপরকে পরিপূর্ণতা দিচ্ছ, একে অপরকে কমপ্লিট করছো, একে অপরকে বুঝতে পারছো। আর সম্পর্কে সব থেকে ভালো হচ্ছে বুঝতে পারা। অনেক সময় কী হয়, অনেক কথা আমরা বলার পরও বোঝা গেল না, তার মানে কি সেই কথাটা কোনো দাম নেই বলে বোঝা গেল না। আবার অনেক সময় দেখা যায় ছোট ছোট কথাগুলো মানেগুলো আমরা বুঝতে পারি, তার মানে সবটাই নির্ভর করে আমরা বুঝতে চাই না গুরুত্বের ওপর। একটা সম্পর্ক কিন্তু ভীষণভাবে চলে গুরুত্বের ওপর। আমরা যাদের গুরুত্ব দিই, তার মানে এরম নয় যে আমাদের কাছে সময় আছে বলে এগুলো করছি। অনেক কিছুর মধ্যে দিয়ে, অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে, খারাপ ভালোর মধ্যে দিয়ে, সারা দিনে সব কিছু করার মধ্যে দিয়েও তার জন্য সময় রাখছি, তাকে গুরুত্ব দিচ্ছি, মানে সে আমার কাছে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেগুলো বোঝানোর জন্য। তো তোমরা এখানে যারা গুরুত্ব পাও তোমাদের পার্টনারের কাছ থেকে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। আর যারা নিজেদের পার্টনারকে গুরুত্ব দাও
আমি দুটো দিক দিয়ে বলছি, কারণ গুরুত্বের ব্যাপারটা দুদিকেই থাকে। এখানে তোমরা দুজনেই কি চাইছো, তোমরা দুজনেই দুজনের জীবনে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তো সেখানে তোমরা কখনোই একে অপরকে হারাতে চাও না। তাই জন্য তোমরা কি চাইছো, সম্পর্কটা গ্রো করুক, সম্পর্কটা আরও সুন্দরভাবে এগোক, সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে চলে যায়। এছাড়া কি চাইছো, একে অপরকে ফুলফিল করতে, একে অপরকে বুঝতে, আরও কতটা ভালো করে বোঝা যায় একটা মানুষকে। আর এই বোঝার চেষ্টাটা আমরা যে সম্পর্কটা রাখতে চাই সেটার ওপরেই করি। তো তোমরা মিউচুয়ালি এটাই ভাবছো যে কি কি করলে তোমাদের সম্পর্কটা আরও সুন্দর করে তোমরা একে অপরকে বুঝতে পারবে। বুঝতে পারলে কি হয়, সম্পর্কটা চালাতে সুবিধা হয়। এরপর এসছে ফ্লাওয়ারিং। ফ্লাওয়ারিং কেন এসছে চলো দেখে নিই, তোমার দুজনে মিউচুয়ালি ফ্লাওয়ারিং কেন এসছে, প্লিজ জানতে হেল্প করো, ফ্লাওয়ারিং কেন এসছে। আজকে 222, তো সেখানে দেখো কার্ড এসছে ম্যানিফেস্টেশন। সেখানে বলবো এই এনার্জিটা, একটা কথা বলছি, সরি আজকে 222 না, কালকে 222 ছিল, কিন্তু ম্যানিফেস্টেশনের কথা যে আজকে 222 কেন বললাম, যদি বা কালকে ডেটটা চলে গেছে। এখানে বলবো যে 222 নাম্বারটা হচ্ছে ম্যানিফেস্টেশনের নাম্বার। আর যে যে আমরা ভালো ভালো দিনগুলো পাই তার একটা রেস থাকে 10 দিন 15 দিন পর্যন্ত। তো যেহেতু কালকে 222 গেছে, তো সেখানে রেসটা আজকে অনেক দিন থাকবে, তারপর পূর্ণিমা পাচ্ছ। তো সেখান থেকে তোমরা যদি কিছু ভালো ম্যানিফেস্টেশন করো, তোমরা দুজনেই কি চাইছো, সম্পর্কটা সুন্দর করে প্রস্ফুটিত হোক এবং তোমরা দুজনেই খুশি হও যখন একে অপরের সঙ্গে থাকো। তার মানে তোমাদের এখানে কি তোমরা দুজনেই মন থেকে চাইছো, তোমরা দুজনেই ম্যানিফেস্ট করছো যে সম্পর্কটা খুব ভালো হোক। এবং যেহেতু বলছি সামনে পূর্ণিমাটা খুব ভালো পূর্ণিমা, আর দুজনেই যেহেতু চাইছো, যেহেতু মিউচুয়াল নিয়েছি তো আমি দুজনেরটাই ধরবো। তো সেখান থেকে বলবো তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা আরও সুন্দর হয়ে খুলুক, ফুলের মতন ফুটুক, প্রস্ফুটিত হোক। তো তার মানে তোমরা দুজনেই চাইছো একে অপরের সঙ্গে সম্পর্কটা যেন আরও সুন্দর করে সেটা বাড়তে থাকে, মানে গ্রো করে সম্পর্কটা। তো এখানে বলবো যারা যারা ম্যানিফেস্ট করছো, যেভাবেই করছো না কেন, যারা কোনো পদ্ধতি মেনে করছো বা না পদ্ধতি মেনে হয় তাদের সুন্দর চিন্তাভাবনা দিয়ে করছো, সেখানে কোনো রকম কোনো ব্লকেজ তৈরি করো না। কোনোভাবেই ভালো কিছু ভাবতে গিয়ে এটা ভেবো না যে হবে কি না বা কী করে হবে, কোনো প্রশ্নগুলো রেখো না। যখনই আমরা কোনো প্রশ্ন আনি তখনই একটা করে ব্লক তৈরি করে দিই এগোনোর পথটা। তো এখানে তোমরা দুজনেই চাইছো সম্পর্কটাকে সুন্দর হয়ে প্রস্ফুটিত হোক, দুজনেই চাইছো ম্যানিফেস্ট করছো, তাই জন্য দুজনেই চাইছো কীভাবে এই সম্পর্কটাকে সুন্দর করা যায়, তোমাদের মধ্যে যা কিছু সমস্যা আছে সমস্যার সমাধান করা যায়। তো এখানে যদি আমি সার্বিকভাবে দেখি তোমাদের মিউচুয়াল এনার্জি খুবই পজিটিভ, তোমরা কেউ কারোর জন্য কোনো খারাপ চাইছো না, বরঞ্চ তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু ভাবছো যে তোমরা ভীষণভাবে কাছের মানুষ যাকে নিয়ে তোমরা চলতে চাইছো সম্পর্কে গ্রোথ আসুক, চাইছো যে সম্পর্কের মধ্যে কোনো রকম নেগেটিভিটি না থাকুক, কিছু অসুবিধা না থাকুক এবং সম্পর্কটা খুব সুন্দরভাবে ফুলের মতন প্রস্ফুটিত হোক। তো এই 4টে কার্ড দেখিয়ে বলবো যে তোমরা দুজনে তোমাদের এখন এই মুহূর্তে তোমরা কন্ট্যাক্টে থাকো বা না থাকো, যে পরিস্থিতি থাকো না কেন, তোমাদের নিজেদের জন্য মানে একে অপরের জন্য কোনো রকম কোনো নেগেটিভিটি তোমাদের মনে নেই এবং এই সম্পর্কটা তোমরা দুজনেই আগ্রহী যে কী করে ভালোভাবে এই সম্পর্কটাকে নিয়ে চলা যায় এবং সম্পর্কটাকে কী করে আরও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায়। তো যেহেতু নেগেটিভ কোনো এনার্জি নেই তো তোমরা ক্লেম করতেই পারো। চলো একটা গাইডেন্স কার্ড হিসেবে দেখে নেব যে অ্যাঞ্জেল বা ঈশ্বর তোমাদের কি বলছে। যারা দেখছি প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, তাদের জন্য তোমাদের কি বার্তা, তাদের সম্পর্কের জন্য কি বার্তা। যারা দেখছে তাদের সম্পর্কের জন্য তোমাদের তরফ থেকে কি বার্তা, এর থেকে ভালো বার্তা কি হতে পারে। সান কার্ড। তো তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো পজিটিভিটি আসবে, যেহেতু 222 কালকে চলে গেল এবং আরও এই রেসটা বেশ কিছুদিন থাকতে থাকতে তোমরা আবার সামনে চলে আসবে 3 খুব তাড়াতাড়ি। তো একটা করে পোর্টাল মানে একটা করে গেট ওপেন করা, তো সেখান থেকে যত পজিটিভ থাকবে পজিটিভিটি পাবে। 3 পোর্টালটা তো পুরোটা স্পিরিচুয়ালিটি ভীষণভাবে ভালো, সেটার পরে আমি আবার তো একটা বলে দেবো, কিন্তু এই মুহূর্তে বলবো যে এখানে যেটা আমরা এক্সট্রা পেলাম 222টা, সেখান থেকে যে 15 দিন এনার্জি থাকবে খুব ভালো এনার্জি থাকবে, সেখানে যতটা পারবে পজিটিভিটি দাও। পজিটিভিটি যত দেবে তোমাদের সম্পর্কেও পজিটিভিটি আসবে, তোমাদের জীবনে গ্রোথও আসবে।
শুধু সম্পর্কের কথা কেন বলবো, শারীরিক দিক দিয়ে সুস্থতা বলো, কাজের জায়গায় বলো, যখনই তোমরা একে অপরের সান্নিধ্যে আসবে এবং যখনই তোমরা একে অপরে, আমি আবারও বলছি পজিটিভ এনার্জি দিয়ে বলছি, যখনই একে অপরের এনার্জি দিয়ে যুক্ত হবে তখন কী হবে, তোমরা একে অপরকে কমপ্লিট করবে এবং একে অপরের ঊর্জাটা অনেক সুন্দর হবে, অনেক পজিটিভ হবে, সে আরও বাড়বে ঊর্জাটা বাড়ার ফলে কী হবে, তোমাদের যত ব্লকেজগুলো আছে, যত নেগেটিভিটিগুলো চলে যাবে। এখানে যদি বলি অ্যাঞ্জেলদের বার্তা হচ্ছে তোমাদের সম্পর্কে খুব তাড়াতাড়ি ভালো পরিবর্তন আসবে, তার জন্য তোমরা একে অপরের জীবনে গ্রো করতে সাহায্য করবে, গ্রোথ আনবে, তোমাদের একে অপরের জীবনে হ্যাপিনেস বলো, জয় বলো, সেগুলো আসবে, সম্পর্কটা ফ্লাওয়ারিশও হবে, তার জন্য তোমাদেরকে পজিটিভ থাকতে হবে। আর যখন সান কার্ড এসছে তখন বলবো যা কিছু নেগেটিভিটি আছে নিশ্চয়ই চলে যাবে। তো আজকে এনার্জি ভীষণভাবে পজিটিভ, তোমরা ক্লেম করতেই পারো, এখানে কোনো নেগেটিভিটি কিছু নেই। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, যতটা মিলবে ততটাই নিও। আজকে সবটাই পজিটিভ, সবটা মিললে খুবই ভালো। আজকে এই পর্যন্তই, সবাইকে ভালো রাখার সঙ্গে সেলফ কেয়ার করো। নমস্কার।